গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে 12:30। 12:30 পেরিয়ে গেছে, 12:40 মতন বাজছে। আজ তো দেখলে শিব ঠাকুরটা বসালাম, যেহেতু আজকে সোমবার। আর কালকে আমি কোনো রকম ব্লগ করিনি। আমি লাস্ট ব্লগ করেছি 18 তারিখে, যেদিন মেলা গিয়েছিলাম সেদিন। কালকে ছিল 19 তারিখ, কালকে করিনি। আজকে 20 তারিখে আবার করছি। কালকে একটু রেস্ট নিলাম, প্রত্যেক দিন এডিটিং থাকে তো, তারপর মানুষজনও আসে, ও ঘুরতে আসে, তো এডিটিংটা করা খুব চাপ হয়ে যায়। ওই জন্য কালকার দিনটা একটুখানি রেস্ট নিয়ে নিলাম। আর আজকে সেরকম রান্না ছিল না, আজকে বেশিরভাগ রান্নায় গরম করলাম। কিন্তু বাবা পেটটা খুব একটা ভালো না, রাত্রেবেলায় লুচি হয়েছিল, তো সেই লুচি আর একটা মিষ্টি নিয়ে বসলাম। আর এখানে সমস্ত সবজি গরম করে রেখেছি কালকে তো ব্লগ বানাইনি। কালকে হয়েছিল ছোট মাছ, সেই ছোট মাছটা গরম করলাম, আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করেছিলাম। আর করেছিলাম পালং শাক। পালং শাকটা অনেকটাই হয়েছিল, ওই জন্য এতটা রয়ে গেছে, ওটাও গরম করলাম। আর এখন করলাম ডাল, মসুর ডাল করলাম। যেহেতু চিন্টু বাবা পেটটা একটুখানি প্রবলেম হচ্ছে, ওই জন্য একটুখানি ওর জন্য পেঁপে সেদ্ধ করলাম। আর খুব অল্প তেল দিয়ে একটুখানি করলা ভাজা করলাম। আর এখানে একটুখানি আলু পোস্ত। আর কালকে চিকেন করেছিলাম, সেই চিকেনটা রাত্রেবেলায় গরম করতে গিয়ে তলাতে ধরে গিয়েছিল, একটু গন্ধ হয়ে গেছে। কি করলাম বলো তো, চিকেনগুলো সব তুলে রাখলাম, মশলাটা ফেলে দিলাম, আর একটুখানি বেসন গুলে রাখলাম। ওই চিকেনটা একটুখানি পকোড়ার মতন করে নেব, ব্যাস। আজকে রান্না বান্না কমপ্লিট। মাধবী খাচ্ছে এখন আমার কাছে, ওই জন্য একটু বেশি বেশি রান্না হচ্ছে। ভাত হয়ে গেছে। রিন্টু চুল কেটে এলো, রিন্টু আর অঙ্কুর গল্প করছে, আসছে মনে হয়। হলো, তোরা দুজনকে একই চুল কেটেছিস? মিষ্টি খাবি? রিন্টুকে বললাম মিষ্টি দিয়ে লুচি খাবি, বললো পরে খাবো। আজ টিফিন করেনি ছেলেটা। হ্যাঁ, আরেকটা কথা, যে আমাকে অনেকে খোঁচা মারার চেষ্টা করছে। আমি তো নিজের মতন ভালো আছি রে বাবা, খোঁচা মারার চেষ্টা করছে। কিন্তু খোঁচা মারার চেষ্টা করলেও আমাকে খোঁচা মেরো না বাবা, তা না হলে আমি যদি তোমাদের পোল খুলতে থাকি না, তাহলে তোমরা সহ্য করতে পারবে না। কারণ তোমাদের অনেক দোষ আছে, অনেক দোষ, যেগুলো আমি এখনো পর্যন্ত ঢেকে রেখেছি। সুতরাং আমার লেজে পা দিতে যেও না। সবাইকে বলছি না, আমি কিছু লোককে বলছি। এখন টের পেয়েছি যে ভিডিও দেখে, আমি তো জানতাম আমার হয়তো মুখ দর্শন করে না, যদিও আমি তাদের কোনো ক্ষতি করিনি, ওরাই আমার ক্ষতি করেছে। যখন সেটা আমি বুঝতে পেরেছি, ওদের থেকে আমি দূরে চলে এসেছি। কিন্তু আমি ভাবতাম আমার ভিডিও দেখে না, যখন দেখে তো তাদেরকেই উদ্দেশ্য করে বলছি আমি যে আমার লেজে পা দিতে আসো না, কারণ তোমাদের অনেক দোষ আছে। যদি বলা শুরু করে দিই তাহলে কিন্তু আর থামাতে পারবে না। সুতরাং চুপচাপ থাকো। দোষ যে করেছে তাকে তো শুনতে হবে, সে আমি হই। আমি যদি দোষ করি আমার ছেলের কাছে আমাকে শুনতেই হবে। তা বলে তোমরা আমাকে ওই ইয়ে করো না, খোঁচা মেরো না, বুঝেছো তো? শান্তিতে আছে, আমার শান্তিতে থাকতে দাও। মাথা যেদিন গরম হয়ে যাবে না, তাহলে সবাই বুঝে যাবে তোমরা কেমন মানুষ। চলো, আর বেশি বেশি বললাম না, যাই পকোড়াগুলো করি। শুধু এতটুকু বলে দিলাম, খোঁচা মেরো না আমাকে। এখানে বেসন গোলা আছে, আর এখানে সব চিকেনগুলো তুলে রাখলাম। এখানে তেলও গরম হয়ে গেছে।
রিন্টুকে খেতে দিয়ে দিলাম, লুচি ছিল ও খেয়ে নিল, আর এইদিকে মাধবীও চলে এসছে। তাই পকোড়াগুলো ভেজে আর এখান থেকে বেরিয়ে যায়, তাহলে মাধবী ঝাঁটফাট দিক, তারপর আবার আসবো, এসে গ্যাস ট্যাস মুছবো। এখানে মাধবীর খাবার বেড়ে দিলাম আর এইখানে আমাদের নিয়ে নিলাম। রিন্টুর তো আগেই খাওয়া হয়ে গেছে। আমার ডাল ভাত পোস্ত আর চিন্টুর বাবার একদম প্লেন প্লেন পেঁপে সেদ্ধ, ডাল, মাছ ভাজা, পোস্ত, ওই দিয়ে খাচ্ছে। ভাবলাম শাক দেবো না, বলছে একটু শাক খাবো, নিয়ে আবার দিলাম। 3টে দিয়েছি তো, বেশি দিইনি। ডাল দিয়ে খাও, ডাল দিয়ে ভালো লাগে, আস্তে সেরকম কিছুই নেই। জলটাও নিয়ে না। আচ্ছা নুন দিইনি তো, নুন দেবো কি? সকাল থেকে খাই না, মুড়ে চড়ে এনে খাই না, দুটি ভাতেই খাই না। খ্যাক খ্যাক করছে, খ্যাক খ্যাক। আমাকে করে না, আমাকে পারে না করতে। তো এটা সাহস বাজে বাজে রিন্টুকে করে। করলাগুলো মারাত্মক তেতো। করলার বীজ, পটলের বীজ খেয়ে খুব ভালো লাগে। রাতে যদি পেটে ব্যথা করে একটা ইঞ্জেকশন নিয়ে আসবে গ্যাসের। আর করবে না, কমে গেছে। মেলাতে হান্ডি চিকেন খেয়ে হয়েছে পেটে ব্যথা। তখন থেকে মনটা খারাপ ছিল, ছোটের ভোগ পাইনি। ছোটি মা আমাদেরকে ভোগ দিল না, চলে এসছে ছোটি মায়ের ভোগ। আমি খাচ্ছি ছোট মায়ের প্রসাদ। খেয়ে দোকান বেরোবে। কটা বাজছে? 5:10। জল খেয়ে নাও, জল খেয়ে তারপর যাও। প্রসাদ খেয়ে বলে জল খেতে হয়। কালকে যেহেতু ব্লগ বানাইনি, ওই জন্য এডিটিং ছিল না, তো একটুখানি শুয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে। একটুখানি চোখটা লাগার পরে একটা ছেলেই হবে মনে হয়, কারণ ছেলেরাই বাইক চালায়। এত জোরে বাইক চালাচ্ছিল না, মানে এত জোরে গেল এই দিকে, আবার কিছুক্ষণের মধ্যে এই দিকে গেল, মানে বুকটা ধারাস করে উঠলো। বাবা কিভাবে বাইক চালাচ্ছে, ঘুমটাও ভেঙে গেল। চিন্টুর দিকে চিন্তা হয়ে গেল। যাই হোক, যখন এরকম দেখি না, তখন ছেলেটা দূরে আছে তো, ওইগুলোই পট করে মনে পড়ে। এসব আচ্ছা আচ্ছা, আমি দৌড়ে এলাম নিচে। আচ্ছা আমি তোমার ফেসবুকে আমি দেখলাম, তোমার না রুবেলি মিসের। হ্যাঁ, যে তোমাদের ছট পুজো হলো। আচ্ছা আচ্ছা, দেখো চিন্টুর বন্ধুর হাতেও প্রসাদ পেয়ে গেলাম। আচ্ছা ঠিক, এসো, আসবে। হ্যাঁ, একটা প্রসাদ আস্তে আস্তে আবারও একটা প্রসাদ। প্রসাদ ঘরে আসা মানে জানবে ভগবানের অশেষ কৃপা আছে আমার মাথার উপরে। অশেষ, অশেষ মানে রিন্টু জানে না, তাই বললো অশেষ। অশেষ মানে হচ্ছে অনেক। প্রসাদ খোল তো রিন্টু। গরম আছে, ঠেকুয়াটা মনে হচ্ছে এখনই ভাজলো। এদের ঘরে হয়, চিন্টুর বন্ধু প্রত্যেক বছরই দেয়। আমি এইবারে ভাবলাম যে হয়তো নেই, বাইরে হয়তো পড়তে চলে গেছে, পাবো না, কিন্তু চলে এসছে প্রসাদ। গরম আছে, খা একটা। মেলায় যাবি? কার সাথে যাবে? কে কে যাবে? আচ্ছা চলে যাও। আমার হাতে একটা পোকা। জ্যাকেটটা খুব সুন্দর লাগছে, এই জামাটা এই প্যান্টটার সঙ্গে খুব সুন্দর লাগছে। বলবে তো
কখন থেকে মাথা খারাপ করে নিয়েছে যে এটার সঙ্গে এটা মানাচ্ছে, গুগলে সার্চ করে দেখছে যে এই কালারের সঙ্গে কোন জামা মানাবে। যেটা আমি দিয়েছি এটা পারফেক্ট দিয়েছি। তোমরা কমেন্ট করে ওকে বলে দিও তো যে রিন্টু তোকে খুব সুন্দর লাগছে। বাঁদর কোথাকার 100 বার জিজ্ঞাসা করলো। এই গুগলকে তুই জিজ্ঞাসা করছিলিস। মেলা যাওয়ার জন্য রেডি, আর আমি চা খাওয়ার জন্য রেডি। ও বেরোবে আর আমি চাটা নিয়ে বসবো। আসছে তোর বন্ধুরা? বাবুর আবার বাইকে যাবে, বাইক স্টাইল। চুইংগাম খাস কেন তোরা? ওটাতে স্মার্ট লাগে নাকি চুইংগাম খেলে? চুইংগাম না খেলে কি আনস্মার্ট? জল আইন ওটাতে কি হয়? জল আইনটা কি জিনিস? গোল লাগে, এটা খেলে ফেসের ফ্যাটটা কমে। তাহলে আমাদেরকেও খাওয়াবে? ফেসিয়াল আমাদের এত আছে, একটু কম হবে না? হ্যাঁ, সারাক্ষণ চেবাচ্ছি আমরা, তাও আমাদেরকে তো ভালো লাগছে। আর তোকে ভালো লাগছে না? তোকে তো ভালো লাগছে। চাই গরম গরম চাই, গরম চাই কি পিয়ালে কো। এটা রোহিতের প্রোগ্রাম গিয়েছিলাম, তখন রিন্টু নিয়ে এসেছিল, খাওয়াই হয়নি, রয়ে গেছে। আর সাথে আছে ঠেকুয়া, আজকে চায়ের সাথে খাবো ঠেকুয়া। ঠেকুয়াটা দেখে চা খাওয়ার ইচ্ছে হলো। চায়ের সাথে ঠেকুয়া। আর এই ঠেকুয়াটা একটা খেয়েছিলাম গরম গরম, চা খেতে হয়েছে না দারুণ, হেভি খেতে হয়েছে। একদম ক্রিস্পি, নাকি বলে ক্রিস্পি তো বলে। আমি অনেক কথা ভুল বলিস, একদম ভুল বলে দিলাম। যা পাঁচপুরা চপ নিয়ে আসিস তো, দুটো, একটা আমার একটা বাবার, বেশি আনিস, আমি খেতে পারবো না। ছোট ছেলেটা আমার একটু আস্তে 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 গ্রো করছে। ব্লগে দেখা যাচ্ছে কথা বলছে, চুইংগাম খাচ্ছে, হিরো হচ্ছে। আর চিন্টু তো পেদাইশি হিরো, জানিস? তুই তো হিরো বেশি ছিলিস ছোট সময়, যা হিরো ছিল না রিন্টু। এখন কি করে? ওই যে ওইটার নাম কি রে, ওই মোমটা, ব্যাক্স না ওয়্যাক্স। এখন তো ওয়্যাক্স দিয়ে সবাই এরকম করে চুলটাকে ওঠায়। রিন্টু তেল দিয়ে আগে চুল উঠিয়ে দিত, তেল দিত এইরকম করে উঠিয়ে এইখানটা উঁচু করে নিত, চুলটাকে ঘুরে বেড়াতো। এখন হাসছে, কিন্তু এখন ও শান্ত হয়ে গেছে অনেক। সাবধানে যাবে, ঠিক আছে? আমি বললাম যে তুই বেরোলে তারপর চা খাবো। আমার চা খাওয়া শেষ হয়ে গেল, এতক্ষণে রিন্টু বেরোচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি। রিন্টু মেলা যাওয়ার পরে আমি দিদিকে ফোন করলাম, দিদির সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, চিন্টুর সাথে কথা বললাম। কথা বলতে বলতে কখন 10টা বেজে গেছে খেয়ালই নেই। চিন্টুর বাবাও চলে এসছে, রিন্টুও মেলার থেকে চলে এসছে। তো রিন্টু বলল যে মা আমি আর কিছু খাবো না, মেলার থেকে রোল টোল কী কী খেয়ে এসছে। আর চিন্টুর বাবা বলল যে গুড় রুটি আর ডিমের অমলেট খাবে। তাই বললাম ওর জন্য একটুখানি ডিমের অমলেট করে দিই। চলে এলাম রান্নাঘরে ডিমের অমলেট করতে। আর আমিও সন্ধেবেলায় ঠেকুয়া খেলাম, চা খেলাম, আর ওই সেও ভাজা খেলাম। পেটটা কীরকম ভার ভার হয়ে আছে, ওই জন্য আমি কিছু খাবো না। আর রাত্রেবেলায় চিন্টুর বাবাকে দিয়ে দেবো, আর তারপরেই ব্লগটা শেষ করব। ঘড়িতে 10:30 বেজে গেল। রিয়া আমাকে কমেন্ট করে বলেছে যে দিদিভাই তুমি এক হাতে শাখা আর এক হাতে পলা কেন পড়েছো? তো কারণটা বলি, কালী পুজোর দিনকে আমি শাখা বাঁধা পলা বাঁধা সব পড়েছিলাম। কালী ঠাকুর দেখে আসার পরে চিন্টুর বাবাকে রাত্রেবেলায় বললাম যে একটুখানি খুলে দাও, হাতটা ভারী লাগছে। মানে সারাদিন শাখা বাঁধা বলো চুড়ি বলো সব পরে থাকি, কিন্তু রাত্রেবেলায় না একটুখানি অসুবিধা হয়, মানে হাতটা খুব ভারী হয়ে যায়।
ওই জন্য রাত্রেবেলায় চিন্টু বাবাকে বললাম, তো চিন্টু বাবা বললো এখন রাত্রেবেলায় কোথায় রাখবো, তুমি এক কাজ করো, ভাইফোঁটাটা পেরিয়ে যাক তারপর আমি খুলে দেবো। আর আমি শাখা বাঁধাগুলো না খুলতে পারি না, বাকি সমস্ত খুলে নিতে পারি কিন্তু শাখাগুলো আমি খুলতে পারি না। এক হাতের শাখাটা যদিও খুলে নিই, আর এক হাতের শাখাটা আমি খুলতে পারি না, তাই চিন্টুর বাবাকে বলা। আর তোমরা অনেকেই বলবে হয়তো যে স্বামীকে দিয়ে খোলাতে নেই, কিন্তু যেহেতু ও সোনার দোকান, তো ওকে আমি ওই শাখাওয়ালা হিসাবেই শাখাটা খোলা করাই, আর তার মূল্যও দিয়ে দিই, প্রণাম করে নিই। শাখার দিকে যেমনভাবে করা হয় সেইভাবেই করি। তো ওই জন্যই সেদিনকে রাত্রেবেলায় বলতে ভাইফোঁটার দিনই হয়তো চিন্টুর বাবাকে বলতে যাব কি, চিন্টুর বাবা ঘুমিয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আর আমার ওই রকম মাঝরাতে অসুবিধা হচ্ছিল, নিয়ে আমি শাখা বাঁধা পলা বাঁধাগুলো সব খুলে নিয়েছি, কিন্তু একটা হাতে খুলতে পারছিলাম না। ওই জন্য বললাম যে তাহলে এখন আর রাত্রেবেলায় শাখা যেই প্লেনটা আছে সেটা পরবো না, থাক সকালে উঠে পরে নেব। নিয়ে এক হাতে শাখাটা রয়ে গেল আর এক হাতে পলাটা পরে শুয়ে পড়লাম, খালি যেহেতু রাখতে নেই। নিয়ে ওই করেই এই এক হাতে শাখা আর এক হাতে পলা পরা আছে। আমি যে পরবো সময়ই পাচ্ছি না, তবে আজকে তুমি বললে আজকে আমি পরে নেব, এই ছিল কারণ। এক হাতে শাখা পলা আর এক হাতে পলা পরা। চিন্টুর বাবা খেতে বসে গেছে, এই যে ফ্রেঞ্চ অমলেট। কেমন হয়েছে? গলা খুসখুস করছে, আমার মনে হয় কাশি হবে, যা ঠান্ডা জল খাচ্ছি। খাবার না এখন কদিন, এখনও এসি ছাড়া ঘুম হচ্ছে না, এখনও যেন তো এসি চালায়। আর মাঝরাতে বন্ধ করবো ভাবি, ভুলে যাই, সকালবেলাতে বন্ধ করি, কিছু করার নেই। তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবাই, গুড নাইট। খতম।